এরপর সেই জাদুর বালকটি একটি জাদুকরি সোনার হাঁসে পরিণত হয়। আরে টয়া, এই হাঁসের ঘরের ভিতরে তো সোনা আর সোনা, চারদিকে কত সোনার ডিম। টয়া, রান্নাটা কি হলো? আর কত দূর সময় লাগবে? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে। তোর মামার যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে তো ভাববে তোকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই, তারপর আমাকে দু চারটা আবার কথাও শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে মামা আসবে, কি মজা! হে মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে দেখে একদম খুশিতে গদগদ। মামা যে এত এত কিছু নিয়ে আসবে এই জন্য, তাই তো? হ্যাঁ মামি, মামা যে সবসময় শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু কিনে আনে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকেশ নেই, যা ইচ্ছে তাই কিনে কেটে নিয়ে আসে। মা, টয়া আর মিনা, এই নে তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি, দেখ তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুইজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? টয়ার সঙ্গে কি আমার তুলনা? আমি হচ্ছে তোমার মেয়ে, আর টয়ার তো আমাদের বাড়িতে কাজ করে, তাহলে ওর মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত। মিনা, এটা তুই কেমন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, টয়া তো পড়াশোনা করে না, বাড়ির সব কাজ তো টয়াই করে, তাহলে তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? টয়াও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে, আমি টয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর টয়া এ বাড়িতে কেন কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা না কাজ করতে পারে তাহলে কামের মানুষ রেখে নিবে। টয়া এ বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। না বাবা, এটা আমি একদম মানছি না। তুমি টয়ার মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মতো ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনো এই জামা পরবো না, আমি এখান থেকে চলেই যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর এ ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা নয়। দেখো শেফা, তোমার লাই কিন্তু ও এতটা বেয়াদব হয়েছে। টয়া ওর বড় আপুর মতো, দেখলে না ও টয়াকে কাজের মেয়ে বললো। বাবা, তুমি এই টয়ার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? আর আমি যদি টয়ার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে টয়ার মতো ভিখারি ভাববো। আমার কি টয়ার সঙ্গে তুলনা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না, আমি এখনই এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন রে? বলতো কি হয়েছে? মিনা, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুইটা জামাই তুই নিয়ে নিস। হ্যাঁ, তারপরেও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন, মামা যে তোকে অনেক আদর করে। এই হয়েছে, তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস? যা তো এখান থেকে। তোর জন্য আমি এখানে এসে টুম্পার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি, তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না? মিনা, তুই আমার সঙ্গে কেন এরকম করিস রে? আমি তো তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে এখন দেখতে পারে না। তুই এখনই এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। যা তো। এইটা, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? কেএফসি, পেপসি, এগুলো তোকে কে দিয়েছে? হ্যাঁ মিনা, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছি, আমাদের দুইজনের জন্য এনেছি। এগুলো আমাকে মামাই খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর মিথ্যে কথা বলছিস? দে আমার খাবার, আমি তোকে খেতে দেব না। এই কেএফসি, চিকেন ফ্রাই আর পেপসি গুলো আমার, আমি তোকে এগুলো কিছুতেই খেতে দেব না। এই কথা বলে টয়ার থেকে খাবারগুলো মিনা ছিনিয়ে নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, নিস না। মিনা, দিন দিন তুমি অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি টয়ার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে এনেছো? হ্যাঁ, আমি কি তোমার জন্য নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করছো, কিন্তু তোমাকে বারবার বলেছি টয়া তোমার বোনের মতো, তাহলে তোমার টয়ার সঙ্গে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই টয়ের জন্য আমাকে একটু আদর করো
না মিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি টয়ার সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো। ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ওর যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই, এরকম কিছুই না মিনা। আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুজনের জন্যই সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সব কিছুই নিয়ে এসেছি। তারপরেও তুমি টয়ারটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি যদি এরপরেও টয়ের সঙ্গে এরকম ব্যবহার করো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর মিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনা বোন, তোমার হাতে ওগুলো কি? হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে টয়া, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না। এগুলো বাবা এনেছে। আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি। এরপর মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে তার হাতে থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। বাবা, মা, তাড়াতাড়ি করে এসে দেখে যাও টয়া এগুলো কি করেছে। টয়া হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি টয়াকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। টয়া বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিল। মা, এসব বলছিস রে মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টয়া কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমি কিছু একটা করো। তোমার ভাগ্নিকে তো তুমি কিছুই বলো না, সব দুষ্ট আমার মেয়ের। আমার মেয়ে তো বেয়াদব অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। টয়া, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর থেকে এরকমটা কখনো আশা করিনি। যা, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এইসব কিছু করিনি। মিনা মিথ্যে কথা বলছে মামা। আমি এগুলো করিনি। মিনাই ওর হাতে থেকে ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই মামা। আমি এত কিছু জানি না। তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর টয়া সেই বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। মিনা আমার সঙ্গে কেন এরকম করে? মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে বসে এভাবে এই গহীন জঙ্গলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। এরপর টয়া সবকিছু পরীটাকে খুলে বলে। তারপর পরী জাদু করে একটা পাখির পালক এনে দেয়। টয়া, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেইটাই পূরণ করবে। তবে হে, এই পালক তোমার শুধুমাত্র একটি ইচ্ছেই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি এই পলকটা নিয়ে তোমার বাড়িতে গিয়েই দেখো না, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আরো আদর করবে। কিরে টয়া, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছে তাই তুমি চাইতে পারবে, তবে এই পালকটা তোমার একটি ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটি সোনার হাঁস চা, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে, আর সেই সোনার ডিম দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। চাদর পালক, তুমি আমার মামিমার জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটি সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এই তো আশ্চর্যকর বিষয়, সোনার হাঁস। হাঁসটা কিরকম চকচক করছে। যাই তো, সোনার হাঁসের ভিতরে যাই, যে দেখি কি আছে। আরে, সোনার হাঁসের ভিতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। মামি, এখন তো আমাকে আর আগের মতো বকবে না, আমাকে তো এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া,
তোর জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার। তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। এরপর জাদুই ফুলগুলো তাদের জাদুই শক্তি দিয়ে টুম্পাদের বাড়িতে অনেকগুলো ফুল এনে দেয়। কি রে ফুলকোরানির মেয়ে, এভাবে আমার দোকানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছিস কেন? যেভাবে তাকিয়ে আছিস আমার দোকানে নজর লেগে যাবে তো। যা এখান থেকে সরে যা বলছি। এমন সময় সেখানে টুম্পার মা চলে আসে। আরে বাঘিনী মামি, আপনি এভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন? বাচ্চাদের সাথে এভাবে কেউ কথা বলে? আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফুলগুলোই দেখছিল, আপনার কোনো ফুলে তো হাত দেয়নি। আরে আমার দোকানে তোদের মতো সস্তা পুরনো ফুল বিক্রি করি না, আমার দোকানে অনেক দামি দামি ফুল বিক্রি করি, তাই এগুলোর দিকে তাকিয়ে তোরা নজর দিস না। মা দেখো না, বাঘিনী কাকিমার দোকানে ফুলগুলো কত সতেজ, অনেক সুন্দর। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ফুলগুলো দেখতে কত সুন্দর, তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের দোকানের ফুলগুলো অনেক সুন্দর। আয় এখানে, ওখানে দাঁড়িয়ে থাকিস না, আমরা ওদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি। আচ্ছা মা, বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন? কেমন শুকনো শুকনো হয়ে গেছে? এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো মা? জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা। ওই জমিদার বাড়ি তো অনেক দূরে, ওখান থেকে ফুলগুলো ঝুড়িতে নিয়ে আসতে রোদে শুকিয়ে যায়, এজন্যই আমাদের ফুলগুলো নিস্তেজ হয়ে যায়। আচ্ছা মা, আমাদের বাড়ির উঠোনে আমরা ফুলের গাছ রোপণ করলে তো আমরাও ফুল চাষ করতে পারি। তাহলে আর তোমাকে কষ্ট করে ওই জমিদার বাড়ি থেকে ফুল আনতে হবে না, আমাদের নিজেদের ফুলগুলোই বিক্রি করতে পারবো। ফুল চাষ করতে গেলে যে অনেক টাকা খরচ হয়ে যাবে, আর অত টাকা তো আমার কাছে নিয়েও, এজন্যই তো কষ্ট করে জমিদারের বাগান থেকে ফুলগুলো তুলে আনি। এমন সময় শেফা শিয়ালিনীর দোকানে একজন বৃদ্ধা শিয়াল ফুল কেনার জন্য আসে। তোমার ফুলগুলো তো দেখতে নিস্তেজ লাগছে, তোমার ফুলগুলো কত করে বিক্রি করছো? আমার ফুলগুলো 30 টাকা করে বিক্রি করছি কাকা। এত দাম কেন চাইছো? একমাত্র মেয়ের বিয়ে, আমি ভালো ফুল নেব। যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে আছে, তাই আমি তোমাকে 15 টাকা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 15 টাকা করে ফুল দিয়ে দিচ্ছি। এরপর সে বৃদ্ধা শিয়াল শেফা শিয়ালিনী থেকে কিছু ফুল নিয়ে বাঘিনীর দোকানে যায়। আচ্ছা মা, তুমি এত কম টাকায় কেন ওনাকে ফুল দিয়ে দিলে? এত দাম কম রাখলে তো তোমার লাভ হবে না। বাঘিনী কাকিমা তো অনেক বেশি দামে ফুল বিক্রি করে। হ্যাঁ রে মা, আমার ফুলগুলো বেশিক্ষণ থাকলে যে নষ্ট হয়ে যাবে, এজন্য কম টাকায় দিয়ে দিয়েছি। চল, এগুলো বিক্রি করা হলে বাড়িতে চলে যাই। তুমি দেখো মা, একদিন আমাদেরও একটা ফুলের দোকান হবে, আমরাও সতেজ তরতাজা ফুল বিক্রি করব। সবাই আমাদের থেকেই ফুল কিনে নিয়ে যাবে। জানো মা, আমার না একটা স্বপ্ন আছে। যদি আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো। কি স্বপ্ন রে টুম্পা, আমাকে বল, আমরা তো গরিব, আমাদের কি আর অত ভালো স্বপ্ন দেখতে আছে? আমরা চাইলেও যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না। আমার স্বপ্নটা হচ্ছে আমাদের উঠোনে অনেক ফুল হবে, আর সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হবে। আমি যখন সকালে ঘুম থেকে উঠেই সেই ফুলগুলো দেখে আমার মনটা জুড়িয়ে যাবে, আর ওই ফুলগুলো দিয়ে আমরা দোকানে বিক্রি করব। হ্যাঁ রে মা, আল্লাহ চাইলে নিশ্চয় হবে। কাল আবার জমিদার বাড়িতে ফুল আনতে যেতে হবে, সকাল সকাল না গেলে যে ফুলগুলো আবার নেতিয়ে যাবে। চল এবার ঘুমিয়ে নি। এরপর সকালবেলা টুম্পা ও তার মা তারা দুজন জমিদার বাড়ির ফুলবাগানে চলে যায়। শেফা,
তুমি এসেছো, ভালোই হয়েছে। মনে মনে তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ জমিদার মশাই, বলুন। বলছি, তুমি আর এভাবে আমার বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যেও না। তুমি যদি চাও তাহলে তোমার ও তোমার মেয়ের দায়িত্ব নিতে পারি। তোমরা আমার সাথেই থেকে যাও, কষ্ট করে আর ফুল কুড়াতে হবে না। আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই? আপনি তো জানেন আপনার বাগান থেকে ফুলগুলো নিয়েই সংসার চালাই। আপনি কি বলতে চাইছেন আমাকে বুঝিয়ে বলুন। শেফা, রেগে কেন যাচ্ছ? তোমার তো স্বামী মারা গেছে, অনেক দিন হয়েছে। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি। ছি জমিদার মশাই, আপনার মন মানসিকতা এত ছোট কেন? আজকে বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নিতে এসেছি বলে আপনি আমাকে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন আপনার বাগান থেকে ফুল নিতে আসবো না। মা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? জমিদার তোমাকে কি বকেছে? তুমি কষ্ট পেও না মা, আল্লাহ আমাদের জন্য ঠিক কিছু একটা করবে। হ্যাঁ রে মা, বড্ড চিন্তা হচ্ছে। জমিদার মশাই ওনার বাগান থেকে ফুলগুলো নিতে না করে দিল। এখন কোথা থেকে ফুলের ব্যবস্থা করব, আর কিভাবেই বা মা মেয়ে চলবো? তুমি কষ্ট পেও না মা, আমার বন্ধুরা ওই জঙ্গলে গিয়ে ফুল তুলে নিয়ে আসে। তুমি আর আমি ওই জঙ্গলে যাব, জঙ্গল থেকে ফুল তুলে এনে তখন বিক্রি করব। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, জঙ্গলে গিয়ে দেখতে হবে। আর জঙ্গলে তো এখন সচরাচর ফুল পাওয়া যায় না। টুম্পা, আরে এই টুম্পা, ওঠ, ভোর হয়ে গেছে। চল জঙ্গলের দিকে যেতে হবে, গিয়ে যদি কোনো ফুল পাই তাহলে বিক্রি করতে পারবো। ওঠ মা। ও মা, ভোর হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো চলো, জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। মা, জঙ্গলের রাস্তাটা কেমন ভয়ানক, আমার কেমন যেন ভয় ভয় লাগছে মা। আমার আর বেশি দূর যেতে ইচ্ছে করছে না মা। ভয় পাস না রে টুম্পা, এক্ষুনি সূর্য উঠে যাবে। সকাল হয়ে গেলে আর কোনো ভয় নেই। মা দেখো দেখো, তোমার পেছনে একটা হলুদ গোলাপ ফুটে আছে। চলো ওই ফুলটা আমরা উঠিয়ে নিই, ওটা নিয়ে বাড়িতে রোপণ করে দেব। হ্যাঁ রে টুম্পা, ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। এই ফুলটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দেব। কত তরতাজা, কত সুন্দর। হ্যাঁ মা, এই ফুলটি উঠিয়ে নিয়ে যাই, আর সামনের দিকে গিয়ে দেখি যদি আরো কিছু ফুল পাওয়া যায় তাহলে বাড়িতে নিয়ে রোপণ করতে পারবো। এরপর টুম্পা সেই ফুলটিকে উঠিয়ে নেয়, আর তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকে। মা দেখো, এখানে আরো দুটো সুন্দর সুন্দর ফুল। এই ফুল দুটো কেমন মরা মরা মনে হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, এই ফুলগুলো তো মরে যায়নি, এই ফুলগুলো একটু নিস্তেজ হয়ে গেছে। এদের যত্নের অভাব আছে। চল আমরা এই 3টি ফুল বাড়িতে নিয়ে রোপণ করে দিই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। চলো এই 3টি ফুল নিয়ে আমাদের উঠোনে রোপণ করলে এই ফুল থেকে অনেক ফুল হবে। এরপর সেই ফুল 3টি টুম্পা উঠিয়ে নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। টুম্পা ফুল 3টি দেখতে একই রকম, কত সুন্দর দেখতে, তাই না? বোন, ওরা মা আর মেয়ে অনেক অসহায়, ওদের মনটা অনেক ভালো। আমরা যে জাদুই ফুল ওরা তো জানে না, ওরা আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের তো ওদেরকে সাহায্য করা উচিত, তাই না? হ্যাঁ বোন, তোমরা ঠিকই বলেছ, ওরা আমাদের অনেক যত্ন করেছে। আমরা আমাদের জাদু শক্তি দিয়ে ওদের উঠোনে অনেক ফুল এনে দিতে পারি। হ্যাঁ চল, আমরা 3 বোন জাদু শক্তি দিয়ে ওদের উঠোনে অনেকগুলো ফুলের ব্যবস্থা করে দিই, যাতে ওদের মা ও মেয়েকে আর কখনো কষ্ট করতে না হয়। ওরা এই জাদুই ফুলগুলো বিক্রি করে ওদের জীবনটা কাটিয়ে দিতে পারবে। এরপর জাদুই ফুলগুলো তাদের জাদুই শক্তি দিয়ে টুম্পাদের বাড়িতে অনেকগুলো ফুল এনে দেয়। আরে এটা কি দেখছি, আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুল কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে টুম্পা। আমি কালকে দেখেছিলাম এই ফুলগুলো জাদুই ফুল, ওরা নিজেরা নিজেরা কথা বলে। আমার মনে হয় এই ফুলগুলো ওরা এনে দিয়েছে।
হ্যাঁ টুম্পা, তুমি ঠিকই বলেছো। আমরা জাদুই ফুল, আমরা জাদু করে তোমাদের উঠোনে এতগুলো ফুল এনে দিয়েছি। তোমরা অনেক ভালো, আমাদের অনেক যত্ন করেছো, তাই আমরা 3 বোন জাদুই ফুল হয়ে তোমাদের উঠোনের ফুলগুলো এনে দিয়েছি। এখন থেকে এই ফুলগুলো বিক্রি করে তোমরা অনেক ভালো থাকবে। আরে সত্যি সত্যিই তো দেখছি এই ফুলগুলো কথা বলতে পারে। তাহলে জাদুই ফুলগুলো আমাদের এই ফুল বাগান করে দিয়েছে। হ্যাঁ, আমরা জাদুই ফুল, আমরা শুধু তোমাদেরকে জাদুই ফুলই দিতে পারবো, আর এই ফুলগুলো নিয়ে তোমরা বিক্রি করবে। এরপর টুম্পা ও শেফা শিয়ালিনী সেই জাদুই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আর তারা বাজারে জাদুই ফুলগুলো বিক্রি করে অনেক বড় বাড়ি করে, আর তাদের কোনো অভাব থাকে না। আর তারা মা ও মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।